তো বন্ধুরা, চলে এলাম আনাজ কুটতে। তো আনাজ কোটার মধ্যে আজকে হবে এই যে পাট শাক। অনেকগুলোই বেছে রেখেছি, অর্ধেকগুলো হবে, অর্ধেকগুলো বেছে রেখে দেবো, কালকে হবে। তো একবারে না বেছে রাখলে, এই যে আর এই কটাই আছে, সব বাছা হয়ে গেছে। এই যে এতগুলো সব বেছে রেখে দিয়েছি। আর হবে আজকে ঝোল হবে, আর ঝিঙে দিয়ে কচু দিয়ে। কদিন ধরে কচু খুঁজছি, কচু আর পাইনি। কচু দিয়ে কচুর ঘ্যাঁট খেতে খুব ভালো লাগে। কচু, বেগুন, মূলো, আর কড়াইয়ের ডাল দারুণ লাগে, আর আলু পোস্ত পেঁয়াজ দিয়ে। তো সে তো কচু আর পাওয়া যায় না, ওই আমি রেখে দিই। প্রতি বছর একটু হলেও কচু রাখা থাকে। তা আমাদের যে ঘরে এসি চলে সে ঘরে কচু রেখে দিই, একদম পুরো সুন্দর থাকে। তো ওই জন্যে কচু আজকে বের করেছি। আমার ভাইয়ের বউ রোজ মনে করিয়ে দিচ্ছে কচুর ঘ্যাঁট, আমাদের কচুর ঘ্যাঁট হয়েছে, কচু দিয়ে আজকে ঝোল হয়েছে, রোজ বলছে। আমি বলি না, কচু আমিও খুব ভালোবাসি, আমার ছেলেও খুব ভালোবাসে। আমি বলি আজকে কচু খাবো। এই না যে কচু বার করেছি, কচু দিয়ে, ঝিঙে দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে ঝোল, আর এই পাট শাক ভাজা। ব্যাস, আজকে এই দুটোই তরকারি, আর কিছু হবে না। আমের টক আছে, গরম করে দেবো। এখন কি করি, আমের টক অনেকটা করে রেখে দিই, তাহলে 2-3 দিন হয়ে যায়। ছেলের একটু রোজ টক চাই, বলবে ও আমাকে বলবে তুমি রোজ টক করবে। টক থাকলে না একটু আলু ভাতে দিয়ে মেখেও খেয়ে নেবে, টক না থাকলেই ওর খাওয়া মুশকিল হয়ে যায়। তরকারি ঠিকঠাক না হলে না খেতে চায় না। মেঘ করে আছে। এই ভাইয়ের বউয়ের সঙ্গে কথা হতে হতে মনে পড়ে গেল, ভিডিওটা তো এখনো করা হয়নি। ওর সঙ্গেই বকছিলাম বসে বসে। তো ওই বকতে বকতে মনে পড়ে গেল, ওই যে সব গোজা টোজা নিয়ে এসছি, কড়ি টড়ি নিয়ে এসছি। তো এখন তো আমি যেতে পারবো না, ছেলের ওই মাঝে মধ্যেই পরীক্ষা চলছে। আর এই কদিন আগেই ঘুরে এসছি, আর এখন যাওয়ার সময়ও হবে না। তো কী করে যাব সেই চিন্তায় বলা বলি হচ্ছিল, এখন তো কি করব। আর আমি গরমে থাকি না, চলে আসি, তো ওই জন্যে গরমে আমি হাঁপাই সাপাই খাই। ওই আসা যাওয়া অনেকটাই তো রাস্তা বাপের বাড়ি, যে আর চলে আসা খুব কষ্টকর। থাকলে ঠিক আছে। এই জন্যে ভাইয়ের বউ বললো না না, গরমে তোমায় আসতে হবে না, তুমি ঠান্ডা পড়ুক আসবে। ওই আমি তাহলে তাতাইকে, আমার ভাইয়ের ছেলের নাম তাতাই, আর ভালো নাম হচ্ছে ডাক নাম, আমরা তাতাই তাতাই করি, আর ডাক নাম হচ্ছে স্পন্দন। এই ডাক নাম তাতাই, ভালো নাম হচ্ছে স্পন্দন। আমার ছেলের নাম আমার ভাই রেখেছে, আর আমি ওর ছেলের নাম রেখেছি। আমি দিয়েছি স্পন্দন, আরে না, আমার ভাই দিয়েছে স্পন্দন, আর আমি দিয়েছি স্পর্শ, দুজনেরই এস দিয়ে। কারণ আমি দিয়েছি, আমার কর্তার নামও এস দিয়েছিল, সেই জন্যে আমি এস দিয়ে রেখেছি। আর এম আছে, এম আমার নাম, এম দিয়ে, তো মিলিয়ে রাখা হয়েছে। আর আমাদের বাড়িতে কারো এস দিয়ে নাম ছিল না, আমি দিয়েছি। দুজনের মানে হৃদয়ের ইয়ে থেকে ওর দুজনের নাম বার করা হয়েছে। ওর নামও হৃদয়,
আর এর নামও মানে হার্ট স্পন্দন, মানে দুজনেরই একই, নামের উদ্দেশ্য একই, ওই জন্যে এই একই নাম রাখা হয়েছে দুজনের। ওদের একটা করে, একটাই ছেলে আমার ভাইয়ের। আর আমার ছেলের আমি স্পন্দন রেখেছি, ও পছন্দ করে না, নামটা পছন্দ নয় ওর। নাম পছন্দ নয় বলতে এমনি পছন্দ, ভালো নামটা। অনেকে উচ্চারণ করতে প্রবলেম হয় অনেকে। আর প্রথম কথা হচ্ছে ওই যে অক্ষর দিয়ে যে স্কুলে বলুন, যে কোনো জায়গায় দেশে বা কোনো কিছু করতে যায় ইংলিশে, তো এসটা তো অনেক পরে আসছে, ওই জন্য আর পছন্দ না। নাহলে নামটা ভালো, দুজনেরই ওই একই হয়েছে। আর কী করা যাবে, তখন তার ওই সব ভাবিনি, যেটা ভালো লেগেছে সেটাই মিলিয়ে রাখা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে সকাল থেকে অনেক কাজ ছিল, সেই সব গাছ ছিল, গাছগুলোকে সব ঘরের মধ্যে জল দিয়ে রেখে গিয়েছিলাম, সেইগুলোকে সব বারান্দায় বার করা, নতুন করে জল দেওয়া, সব করে টরে পরিষ্কার করতে করে, গাছের পাতা পড়েছিল ঘরের মধ্যে, সেই সব পরিষ্কার করা, অনেক সকালবেলা কাজ ছিল। তাও তারপরে কিছু কিছু সব এই বেড়াতে গিয়েছিলাম, তার কাচাকুচি অর্ধেক হয়েছে, অর্ধেক আছে। হ্যাঁ, ব্যাগগুলো এখনও গুছানো হয়নি, ব্যাগগুলো গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দিতে হবে, বাইরে ধুলো পড়বে, এরকম অনেক কাজ। কোথাও গেলে কি হবে, এ মাথা খারাপ, কাজের শেষ থাকে না। তো বন্ধুরা, এই যে ঝোল, কচু দিয়ে ঢ্যাঁড়স, আলু, ঝিঙে দিয়ে ঝোল হয়েছে, আর এখানে আমের টক, আর এখানে পটল ভাজা, আর এই ঢ্যাঁড়স দিয়ে পাট শাক। তো আজকে এই মেনু। তো মেমারি ফুলও এসছে, ঝোলটা হলেই হয়ে যাবে। মুসুর ডাল দিয়েছি একটুখানি, শুধু আদা জিরে বাটা দিয়ে ঝোল। তো চলুন ঘরে খাবার সময় কথা। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, জল গরম বসিয়ে দিয়েছি। আর মঙ্গলবার যেহেতু আজকে সকাল সকাল পুজো হয়ে গেছে, তখন বাজছে 10:30। আর এই যে বাইরে এখন রোদে কটকট করছে। আর চলুন ঠাকুর দর্শন করিয়ে দিই। চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া, এই যে সব ধোঁয়া হয়ে আছে, এই যে দালান। আর ঠাকুর পুজো হয়ে গেছে। এই আমার গোপুসানা তুলসী পাতায় চোখটা ঢাকা হয়ে গেছে। তো ছেলের ফুল রেডি করে রেখেছি। আর এই আমার ভোলানাথ। তো আর এখানে আমার বজরংবলীকে আজকে পদ্ম দিয়েছি, যেহেতু মঙ্গলবার। তো আমার নারায়ণ, লক্ষ্মী, গণেশ সবাইকে। আর এই যে প্রসাদ দর্শন, চন্দ্র সূর্যেরও পুজো হয়ে গেছে, সব গ্রহের ফুল রেখে দিয়েছি, ছেলে পুজো করবে। তো চলুন আমার ঠাকুর দর্শন সকালেরটা হলো। তো বন্ধুরা, এই যে খেতে বসে পড়েছি। এই হলো আমার ভাত। আজকে তো বার বলেইছি, মঙ্গলবার। তো এখানে ছেলের ভাত, আর এখানে পটল ভাজা, আমের চাটনি, এখানে ঝিঙে দিয়ে, আর ঢ্যাঁড়স, গোটা গোটা ঢ্যাঁড়স, ছোট ছোট ঢ্যাঁড়স পেয়েছিলাম, খুব সুন্দর। তো ঢ্যাঁড়স আর এই আলু, ঝিঙে, কচু দিয়ে ঝোল। তো এই হয়েছে আজকের। হ্যাঁ, মুসুর ডাল দিয়েছি। আর এইটা হচ্ছে পাট শাক, ওই পাট শাকটা ঘন্ট হয়েছে, এটাও ঢ্যাঁড়স আছে অল্প, ব্যাস। আর কিছু আজকের মেনু নেই। তো এই খেতে খেতে কথা বলি। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি। ঝগড়া নিয়ে শুরু হয়েছে খেতে, কেননা পটল ভাজা খাবে না। ওর ডেলি এইরকম বদমাইশি, খেতে বসে কিছুটা একটা কিছু করবে। যেমন পটল খাবি না, যেমন শাক এক গাদা খাবি, বুঝলি?
পটল ভাজা পটল ভাজা কত সুন্দর একটা বাচ্চা ছেলের ভিডিও, বাচ্চা মেয়ের ভিডিও দেখেছিস? ওই যে আসে বাচ্চাটা খালি পটলের বীজগুলো কুট কুট করে খাবে, কি সুন্দর দেখতে লাগে ভিডিওটা। বেবি রোজ আসে ওর ভিডিওগুলো, তোর ভিডিও ফোনে তো আসে মনে হয়। বাচ্চার মেয়েটা কি সুন্দর পুটপুট করে খায়, পটল খাবে ও, খালি কি চায়, কি ওর মা জিজ্ঞেস করবে কী দেবো মা, ও বলে পটল দাও। আর বোয়ালাটা এত সুন্দর, কি সুন্দর একদম। আর তুই হয়েছিস উল্টো, বদমাস। সবজি খেতে হবে না, হ্যাঁ? সবজি না খেলে হবে? আজকে মঙ্গলবার, ডেলি 2 দিন ছাড়া আমাদের নিরামিষ, তো সবজিই তো খেতে হবে। পটল খাবি নি, এটা খাবি নি, ওটা খাবি নি, খাবি কি? বলছি আজ না পটল জল দিয়ে ভেজেছি, যখন ভাজি রান্না করে দেখবি যে ওখানে যে আমি কী করে রান্না করছি, বুঝলি? তখন বুঝতে পারবি। জল দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে আগে ভাবাতে বসিয়ে দিই, জলটা মরে গেলে শুকিয়ে গেলে ওই যেটুকু তেল থাকে ওতে ভাজা হয়ে যায়। এটা সরাসরি বদমাইশি খাবারটা। আমি জানতুম তুই বড় হয়ে বদমাস হবি, বুঝেছিস? কেননা ওই জন্য আমি কী করেছি, ছোটোবেলায় তোকে সব প্রেসার কুকারে সিটি মেরে একবারে ল্যাটা চ্যাং শোল সব খাইয়ে দিয়েছি। এখন বড় হয়ে বদমাস হয়েছিস, খাবি না, আমি বুঝতে পারতুম যে তুই বড় হয়ে খাবি না। তো হ্যাঁ, সেইগুলো আছে বলেই গায়ে তার হাঁক ডিম ওসব ফাস্টফুড খেয়ে খেয়ে না, চিপস কুরকুরে ম্যাগি, আমি তো জীবনে টিফিনে ম্যাগি দিইনি। ওই তোর টিফিনটা সবাই স্কুলে খেতে ভাগ করে, চিড়ের পোলাও, পরোটা, রুটিকে রোল বানিয়ে এগ বেশি দিতাম আমি, এগ রোল রুটি করে তাতে ডিম একটা দিয়ে দিতাম, দিয়ে শসা পেঁয়াজ সস দিয়ে দিলে টুকটুক করে খেয়ে নিতিস। তো বদমাস হয়েছিস এখন। জলের দিন যাকে আর বদমাস হচ্ছে। ছোটোবেলায় না, আমি ছোটোবেলায় মেরেছি খুব, খুব বদমাস। আমার কর্তা বকতো, ও মারবে না, ওই জন্যে বাবা ভালো। মা যেহেতু, মাকে তো সব ঝামেলা পোয়াতে হয়, বাবা একটুখানি শুকনো আদর করেই খালাস, খাওয়াবেও না আর পড়াবেও না। তার মায়ের কাছে মার খাবে, পড়তে বসছে, সেও মার খেয়েছে। আর ছোটোবেলায় না মুখে খাবার নিয়ে বসে থাকতো, তুই শুধুই হিঁটবে না, ওই জন্য মার খেয়েছে। আর পড়ার সময় কথা কিছুতেই বলবে না। কেউ যদি এসে একটা নাম জিজ্ঞেস করেছে তোমার নাম কি, একটা কথা বলবে না, এত বদমাস ছিল। আর আমার যখন মন ভালো যখন রেগে যেতাম, গুছিয়ে মারতাম, আর ওর বাবা আমাকে বকতো, মারলে কেন? কী দেবো? ডাল হয় না দিয়ে, ঝোল, কচু। তখন ভিডিও করতে করতে মেমারি ফুল হয়ে গেছে।